রূপসা ভালোবেসে বিয়ে করে কিষানকে। কিষানদের অবস্থা ভালো ছিল না, তাই রূপসার বাবা মা এই বিয়ে মেনে নেয় না। রূপসার 2 বছরের একটি ছেলে কিশোর আছে। কিশোরকে নিয়ে তার জীবন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে কিষানের মৃত্যু হয়। আর তখন রূপসার বাবা মা আসে আর রূপসাকে তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু রূপসার বাচ্চাটিকে নিয়ে যেতে বারণ করে। রূপসা রাজি হয় না, কিন্তু বাবা মা জোর করে। এদিকে রূপসার শাশুড়ি মা সেও বলে তারা রূপসার দায়িত্ব নিতে পারবে না, তারা তাদের বংশধরকে দেখে রাখবে। তাই রূপসা তার বাবা মার সঙ্গে চলে যেতে বাধ্য হয়। খুব কান্নাকাটি করেছিল রূপসা সেদিন। সে তার বাচ্চাটিকে ভুলতে পারছিল না। বাবা মাকে লুকিয়ে 2-1 বার বাচ্চাটিকে সে দেখে আসে, কিন্তু বাবা মা একথা জানতে পারে এবং রূপসার এক ভালো ঘরে বড়লোক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আজ কেটে গেছে 5 বছর। রূপসা রাস্তা দিয়ে যাবার সময় দেখলো একটি বাচ্চা ফুল বিক্রি করছে আর রূপসাকে ফুল কিনতে বলছে। বাচ্চাটির গায়ে ছেঁড়া জামা, খালি পা, বোঝা যায় কোনো গরিব ঘরের ছেলে অভাবে রাস্তায় ফুল বিক্রি করছে। রূপসার কেন জানি খুব মায়া হলো। বাচ্চাটা দেখতে কত সুন্দর, মুখে আছে মিষ্টি হাসি। রূপসা তার থেকে ফুল কিনে নেয় আর কিছু বেশি টাকা দিয়ে দেয়। এভাবেই 4-5 বার রূপসা বাচ্চাটির কাছ থেকে ফুল কিনে নিয়ে গেছে। অফিসে যাবার সময় রূপসা তার বরের সঙ্গে অফিসে দেখাশোনা করে। এখন রূপসা 4 মাসের পোয়াতি। আজও অফিস যাবার সময় রূপসা ফুল নেবে বলে বাচ্চাটিকে খুঁজছে। তখন পাশে বসে থাকা একটি বাচ্চা বলে ওঠে, আপনি কি কিশোরকে খুঁজছেন? রূপসা বলে, কিশোর? আসলে রূপসা তার বাচ্চার কথা মনে পড়ে গেছে, তার বাচ্চার নামও তো কিশোর ছিল। তখন পাশে বসে থাকা ওই বাচ্চাটি বলে, আসলে আপনাকে কিশোরের কাছ থেকে অনেকবার ফুল নিতে দেখেছি। রূপসা বলে, হ্যাঁ, আমি ওই বাচ্চাটিকেই খুঁজছি ফুল নেব বলে। গল্পটি শেষ অবধি শুনতে পরের পর্ব 2 পড়ুন। বন্ধুরা, আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে গল্প বলতে উৎসাহিত করে, তাই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।